আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের আলোচনাটাই হচ্ছে যে আপনারা রিপোর্ট করবেন কিভাবে। ধরেন কোনো একটা কাজের জন্য আপনি আবেদন করেছেন, সেই কাজটা আপনাকে অনুমোদন করা হয়েছে, তাহলে আপনি কাজটা আমাদের কাছে পাঠাবেন না, আমাদেরকে কিভাবে পাঠাবেন সেইটা নিয়ে আজকের আলোচনাটা। যাতে করে আপনার কাজটা আপনি দেখতে পারেন, পরবর্তীতে মনিটর করতে পারেন, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা না লাগে, আপনি যেন বুঝতে পারেন যে আপনার কাজটা আমাদের কাছে সাবমিট হয়েছে কিনা, আমরা রিসিভ করেছি কিনা। যদি রিসিভ করে থাকি তাহলে চেকিং হয়েছে কিনা, যদি চেকিং হয়ে থাকে তাহলে এটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা, যদি অ্যাকসেপ্ট হয়ে থাকে তাহলে এটা পেমেন্ট হয়েছে কিনা, মানে আপনার পেজে পেমেন্ট যোগ হয়েছে কিনা। এই সমস্ত কিছু আপনি নিজেই দেখতে পারবেন। কোত্থেকে কিভাবে দেখবেন সেটাই আমরা এখন দেখব। তো প্রথমে আমরা, ধরেন আপনি একটা কাজ, আপনাকে আবেদন করেছেন, কোথায় আবেদন করবেন? এই যে এইখানে, তাই না? এখানে অ্যাপ্লাই করেছেন, তারপরে কাজটা আপনি আপনি অনুমোদিত হয়েছেন, তারপরে কাজটা আপনি পেয়েছেন, কাজটা আপনি করেছেন, তাহলে এখন আমাদের কাছে পাঠাতে হবে। কাজটা কিভাবে পাঠাবেন? অনেকের সমস্যা হচ্ছে, কেউ হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন, কেউ টেলিগ্রামে পাঠাচ্ছেন, কেউ মেলে পাঠাচ্ছেন, দিয়ে আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে। তো এই কাজটাকে সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য এবং এটাকে যাতে করে আপনারা রেগুলার মনিটর করতে পারেন আপনার কাজের কি অবস্থা, নিজে যেন দেখতে পারেন, সেই জিনিসগুলো আমরা এখন এখন দেখবো। এটা খুব গুরুত্বপূর্ণ। যারা আমরা কাজ করতেছি, যারা আমরা ইনকামের জন্য কাজ করতেছি, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কিভাবে রিপোর্টগুলো করবেন। সো আমরা আমরা হচ্ছে প্রথমে যাব হচ্ছে কোথায়, আমাদের ওয়েবসাইটে যাব। এইখানে তো আমাদের এই যে ওয়েবসাইটটা দেখেন, এইখানে আপনি আসলেন, আসার পরে যে মার্কেট প্লেসে ঢুকলেন, মার্কেট প্লেসে ঢোকার পরে আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে সাপোর্টে চলে যাবেন। সাপোর্টে চলে যে আপনার যে ডকুমেন্টটা আপনি সবগুলো তো এক জায়গাতে জমা করবেন, ওয়ার্ড ওয়ার্ড ডকুমেন্টে জমা করবেন, ওয়ার্ড ফাইলে। তো জমা করার পরে আপনার কাছে একটা এমএস ওয়ার্ডের ফাইল হবে, তাই না? এমএস ওয়ার্ডের ফাইল হবে না? তো এমএস ওয়ার্ডের ফাইল, অথবা যদি অডিও হয় তাহলে অডিওগুলো সবগুলো আপনার কাছে এক জায়গায় আছে, মোবাইলে যদি করেন মোবাইলে, অথবা যদি কম্পিউটারে করেন কম্পিউটারে, যেখানেই হোক এক জায়গায় আপনি সংযুক্ত করে রেখেছেন। ডকুমেন্টগুলো এক জায়গায় জমা হচ্ছে, তাই না, মোবাইলে। তো ওইখান থেকে আপনি যে স্টার্টে স্টার্টে চলে আসলেন। আসার পরে দেখেন এই যে এখানে একটা বাম পাশে একটা বাটন দেখেন, কাজটি আমাদের পাঠানোর ফর্ম। কাজটি আমাদের পাঠানোর ফর্ম, এখানে খুব ভালো করে খেয়াল করেন। এখানে আমি দেখাচ্ছি আপনাদের, খুব ভালো করে খেয়াল করেন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা, এই যে এটা, ঠিক আছে? তো আমরা যাই এখানে, এই যে এই যে ঘিরে দিয়েছি দেখেন, এই জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে আপনি ক্লিক করবেন। তাহলে এখানে ক্লিক করেন। ক্লিক করলে যে দেখেন, কাজটি আমাদের আমাদের পাঠানোর ফর্ম, এখানে এই যে ফ্রিল্যান্সিং রিপোর্টিং ফর্ম, এখানে ফর্মটি পূরণ করুন, এখানে ক্লিক করেন। এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে সবার কাছে। তারপরে এখানে নাম লিখবেন আপনার, এখানে আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই যে নামের সাথে এখানে কই গেল ওটা, দাঁড়ান, এই যে নাম আছে না এখানে, আহ, হ্যাঁ, এই যে নাম এখানে দেখাচ্ছে, নামের সাথে আইডিও দিয়ে দিবেন। এখানে নাম আর আইডি, হ্যাঁ, দুইটা দিবেন একসাথে, নাম আর আইডি। নাম লেখা আছে তো, এখানে আমি আইডি করে দিচ্ছি একটু পরে, এর ফর্মটা একটু কারেকশন হবে। এখানে হচ্ছে নাম আর আইডি দিবেন, এই যে এখানে এই নামের জায়গায়। আর এখানে ইমেলের এখানে ইমেল দিবেন। মোবাইল নম্বর এখানে মোবাইল নম্বর দিবেন, আপনার যে মোবাইল নম্বর দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন ওটা দিবেন, অন্যটা দিবেন না। আর এখানে যে আপনার ডকুমেন্ট আপলোড করুন, এইখানে আপনি অডিও ভিডিও ডকুমেন্ট ফাইল সবগুলো আপলোড করবেন। এই যেখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই যে এরকম একটা ফর্ম দেবেন, যে ব্রাউজ, ব্রাউজ করে আপনার যেখানে আপনি কম্পিউটারে, যদি হয় কম্পিউটারে, আপনি যদি মোবাইলে রেখে থাকেন থেকে মোবাইলে দেখাই দিবেন। এখান থেকে ফাইল আপলোড হয়ে যাবে। একসাথে কয়টা ফাইল দিতে পারবেন? এখানে 10টায়, দেখেন আপ টু আপলোড 10 সাপোর্টেড ফাইল। 10টা ফাইল আপলোড, আপনার কাছে যদি 20টা হয় ফাইল, তাহলে কি করবেন? তাহলে 10টা একবার পাঠাবেন, পরের বার আবার 10টা পাঠাবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল এখান থেকে। আরেকটা কাজও করতে পারেন। আপনি সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যান। আমাদের ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে গিয়ে এই যে অল্প গ্রাম, এই অল্প গ্রামের এখানে দেখেন আছে, এখানে একটা ফ্রিল্যান্সিং একটা বাটন পাবেন। এই যে এখান থেকে ড্রপ ডাউন লিস্টে যে ফ্রিল্যান্সিং, এখানে এখানে যান। এইখানে যাওয়ার পরে এই যে এটা কিন্তু অ্যাপ, এই যে ডাউনলোড অ্যাপ, হ্যাঁ, এটা ডাউনলোড করে নিন আপনারা। এখান থেকে নিচে চলে যান, একদম নিচে, পেজের নিচে, একদম নিচে। নিচে যাই দেখেন এই ফর্মটা আছে, এই ফর্মে আপনি ক্লিক করেন, আবার ফর্মটা ওপেন হবে। এই সেম ফর্মে এখান থেকে আপনি পাঠাতে পারবেন। তার মানে আপনি হচ্ছে এখন এই দুই জায়গা থেকে আপনি আমাদের কাছে যে ডকুমেন্টটা আমাদের কাছে মেল করতেছিলেন সেটা মেল করার দরকার নাই। আপনি সরাসরি এই ফর্ম ব্যবহার করে আমাদের কাছে দিয়ে দিবেন। তাহলে এটা অর্গানাইজ থাকবে, হারাবে না, এবং এটা আমরা ট্রেস আউট করতে পারবো। ঠিক আছে? এই গেল আপনার হচ্ছে কোনো একটা কাজ করেছেন, আপনি কাজ পেয়েছেন, কাজ করেছেন, কাজটা আমাদের কাছে সাবমিট করার পদ্ধতি। ঠিক আছে? এরপরে আমরা আরেকটা জিনিস দেখাবো। এখান থেকে আপনি সাপোর্টে চলে যান। সাপোর্টে গিয়ে আপনি এই যে স্টার্ট ট্রেনিংয়ে যান। স্টার্ট ট্রেনিংয়ে গিয়ে দেখেন এই যে অনলাইন ইনকাম রিপোর্ট, এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন না বাম পাশে, এই যে অনলাইন ইনকাম রিপোর্ট, এই বাটনটা, এই বাটনটা যে আমরা যদি একটু দাঁড়ান, ঘিরে ঘিরে যে দেখাচ্ছি তাহলে সুবিধা হবে। উম, না, এখান থেকে, এই যে
এটা দেখেন এখানে এইটা দেখাচ্ছি। এই যে এই অনলাইন ইনকাম রিপোর্ট দেখতে পাচ্ছেন বাম পাশে বাটনটা, এই বাটনটার উপরে ক্লিক করবেন। এই বাটনটার উপরে ক্লিক করলে কি হবে দেখেন, আমরা দেখি অনলাইন ইনকাম রিপোর্ট, এখানে ক্লিক করুন। এই পেজটা ওপেন হবে। আমার কাছে পাঠিয়ে দিয়েছেন আপনি ডকুমেন্ট, ওই যে যেভাবে দেখালাম ওইভাবে করে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে একটা কাজ আছে ছোট্ট 1 মিনিটের, সেটা হচ্ছে এখানে যাবেন, এই যে ক্লিক হিয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এইখানে ক্লিক করলে এরকম একটা ফর্ম আসবে। এখানে কি বলতেছে দেখেন, রেস্ট্রিক্টেড অ্যাক্সেস, মানে এখানে সবাই ঢুকতে পারে না, সবাই এখানে ঢুকতে পারে না। যারা আমাদের এখানে কাজ করে, যাদেরকে পারমিশন দেওয়া আছে, তারাই শুধুমাত্র এখানে ঢুকতে পারবে, অন্য কেউ কিন্তু এখানে ঢুকতে পারবে না, ঠিক আছে? তো এখানে যাওয়ার পরে আপনি কি করবেন, এখানে যাওয়ার পরে হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের কাছে করেছেন, মানে রেজিস্ট্রেশন করেছেন, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন। ধরুন আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। এই ইমেল অ্যাড্রেস দিয়ে যে এন্টার বাটনে ক্লিক করবেন। এন্টার বাটনে ক্লিক করলে যে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে এসে আপনার কাজ কি, আপনি মনে করেন 10টা ফাইল পাঠাচ্ছেন, তাহলে এখানে বলছে আপনার আইডি, ধরেন আপনার আইডি 00005। এখানে কি বলতেছে যে আপনার নাম, নাম লিখবেন, এখানে মোবাইল নম্বর দিবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে সিলেক্ট করবেন। যারা হচ্ছে পরীক্ষা দেন নাই তারা সবাই কিন্তু 0 লেভেল, ঠিক আছে? তাহলে 0 লেভেল সিলেক্ট করবেন। জব নম্বর, এখানে জব নম্বর দিবেন। আপনি যদি অডিও রেকর্ড করেন তাহলে 32 নম্বর জব। আপনি যদি কন্টেন্ট রাইটিং করেন তাহলে ওটা আর একটা নাম্বার আছে, ওই ওই নাম্বারের জব 33 না কত, 31 মনে হয়। এই যে এখানে কন্টেন্ট রাইটিং এর এটা। হুম। আর হচ্ছে এমসিকিউ মেকিং, যেটা এমসিকিউ মেকিং জব যেটা, সেটি কত নম্বর, সেটি হচ্ছে এমসিকিউ মেকিং জব যেটা, দাঁড়ান কই ফর্মটা কই, এই যে এমসিকিউ মেকিং জব যদি হয় তাহলে সেটা কত, 32 নম্বর। তাহলে জব নম্বর দিবেন এখানে। আর জব ডিটেলস, এখানে যদি এমসিকিউ হয় তাহলে এমসিকিউ, অডিও মেকিং হলে অডিও, ভিডিও মেকিং হলে ভিডিও, তারপরে এসএমএস সেলিং হলে এসএমএস সেলিং, তারপরে যদি ফলোয়ার সেলিং করে ফলোয়ার সেলিং, যদি কন্টেন্ট কোর্স বিক্রি করেন তাহলে কোর্সের নাম ইত্যাদি। তারপরে এখানে ডেট দিয়ে দিবেন। আর এখান থেকে ডেট সিলেক্ট করবেন, আজকের ডেট, এখান থেকে ডেট সিলেক্ট করবেন, যেখানে ডেট সিলেক্ট করবেন। আর সাবমিটেড অন, কয় তারিখে জমা দিলেন সেটা। হুম। এটা হচ্ছে সাবমিটেড ডেডলাইন, কবে তার জমা দেওয়ার কথা ছিল আর কবে জমা দিয়েছেন। তারপরে এখানে দিলে, ধরুন 3 তারিখে জমা দেওয়ার কথা ছিল, আপনি দিলেন 4 তারিখ, তাহলে কি একদিন, একদিনে হচ্ছে বেশি হয়ে গেছে না? তাহলে এখানে 1 লিখে দিবেন, তার মানে ডিলে হয়েছে একদিন। আচ্ছা, আবার যদি পেমেন্ট ইনফো, আপনি কি যে যে কাজটা আমাদের কাছে সাবমিট করছেন, মানে সাবমিট করলেন ওই ফর্ম ব্যবহার করে, সেটা কি আপনি অলরেডি পেমেন্ট পেয়েছেন? যদি পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে 0 0, এই যে 0 0। আর টোটাল পেমেন্ট অ্যাজ অন টুডে, আজকে যদি কোনো পেমেন্ট রিসিভ করে থাকেন, যেদিনকে রিপোর্ট করছেন সেদিন 0 0। পেন্ডিং যদি কোনো কিছু থাকে, পেন্ডিং মানে হচ্ছে যে আপনি অলরেডি হচ্ছে কাজ সাবমিট করেছেন কিন্তু হচ্ছে আপনার কাছে কোনো টাকা এখন আসেনি, তাহলে সেই পেন্ডিংটা কত টাকা সেটা এখানে লিখে দেবেন। আর হচ্ছে রেফারেল ইনকাম, আপনি কোনো রেফারেল কমিশন পেয়েছেন কিনা, পেয়েছেন কিনা মানে যখন রিপোর্ট করছেন তার আগে কোনো টাকা পেয়েছেন, পেলে পরে এখানে লিখে দিবেন। ঠিক আছে, মানে গতকালকে পেয়েছেন বা তার আগে পেয়েছেন এরকম। সাধারণত একবার রিপোর্ট করলে ওটা রিপোর্ট করা লাগে না। ধরেন একবার যদি আপনি রিপোর্ট করে থাকেন যে গতকালকে আপনি রেফারেল কমিশন 100 টাকা পেয়েছেন, তাহলে আজকে যখন রিপোর্ট করছেন তখন আর ওই ওই 100 টাকা দেখানো দরকার নেই, মানে একটা জিনিস একবারই রিপোর্ট হবে। তারপরে এই যে সেভ এন্ট্রি দিয়ে দেবেন, সেভ এন্ট্রি দিলে সেভ নিয়ে নেবে, সেভ নিল তাহলে ডাটাবেজে সেভ হয়ে গেল। এখন হচ্ছে সার্চ, আপনার যে আইডি ধরেন 0 0 0 0 5, এই আইডি দিয়ে আপনি যে আমাদেরকে জমা দিলেন, ওই আইডি দিয়ে আপনি সার্চ দেবেন, তাহলে আপনার নামে কিছু জমা হয়েছে কিনা সেটা এখানে দেখতে হবে। তো আমরা যেহেতু সাবমিট করিনি, জমা হয়নি, সেটা সেটা এখানে দেখা যাচ্ছে না। আমরা যদি অন্য কোনো একটা আইডি দেখি, ধরেন এটা দিয়ে দেখি কি বলে, দেখেন এই আইডিতে কিছু জমা আছে, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু জমা হয়েছে। হ্যাঁ, তো এইটা একটা, তাহলে এখানে এখানে সার্চ বাটন থেকে আমরা দেখতে পারবো আমাদের কি হয়েছে না হয়েছে। হ্যাঁ। আর হচ্ছে এটা হচ্ছে সার্চ রিপোর্ট, এটা হচ্ছে গ্লোবাল, কারা কারা জমা দিয়েছে। যারা জমা দিয়েছে তাদের 10 জনের, প্রথম 10 জনকে দেখাবে এখানে। বুঝতে পারছেন? এবার হলো এবার হচ্ছে তাহলে এইটা ক্লিয়ার, এই যে এটা এখান থেকে ক্লিয়ার। হ্যাঁ। তারপরে এটা আপনি এখান থেকে ক্লোজ করে দিয়ে বের হয়ে যাবেন। তাহলে এটা এটা এখান থেকে এখন থেকে এইভাবে আপনি পাঠাবেন। একটা হচ্ছে আমাদের কাছে মেল করে পাঠিয়ে দিলেন, আর একটা হচ্ছে যে আপনি যে যা পাঠালেন তা এই সিস্টেমের মধ্যে এন্ট্রি দেওয়ার জন্য, যাতে করে আপনি যে কোনো সময় দেখতে পারেন, সেটা এখানে দিয়ে দিবেন। এখানে এই যে এখানে এই এই জায়গায় রিপোর্ট করবেন। এখন আপনার আপনার কাজ হচ্ছে যে আপনি এই এই এ যাবৎ পর্যন্ত আপনার যতগুলো হয়েছে, মানে হচ্ছে ধরেন যতগুলো রিপোর্ট করেছেন আপনি, সবগুলো রিপোর্টের যারা যারা রিপোর্ট করেছে তাদের গ্লোবাল পজিশন যদি দেখতে চান, তাহলে ওই যে এখান থেকে আমরা দেখতে পারি। এই যে কই গেল এটা, এই যে এখানে যান, এটা না, এই যে কন্টেন্ট ইনকাম, অনলাইন ইনকাম রিপোর্ট, এখানে। হ্যাঁ, এখানে এসে মেল নম্বরটা দিলে
এই যে এখান থেকে মেল নম্বরটা যখন দিবেন আপনি, এইটা, এই যে এটা, কোনো কাজ শেষ হলে রিপোর্ট সাবমিট করেন, রিপোর্ট সাবমিট করলেন যে যেখানে ক্লিক, এখানে যদি ক্লিক করেন নিচেরটাই, নিচেরটাই ক্লিক করলে আপনি আবার এখানে ইমেল অ্যাড্রেস দেন। এই যে এখানে আসলো, এখানে যদি সবার রিপোর্ট দেখতে চান তাহলে শো রিপোর্টে দেখবো। আর যদি আমারটা দেখতে চাই তাহলে এটা, আমি যদি কোনো রিপোর্ট সার্চ করতে চাই তাহলে এই যে এখানে দিয়ে আমার শুধু এখানে মোবাইল নম্বর দিলে হবে, ইমেল অ্যাড্রেস দিলে হবে, অথবা আইডি, যেটা দিয়ে সুবিধা হয় দিয়ে সার্চ বাটনে ক্লিক করে দিলে আপনি সবগুলো রিপোর্ট দেখতে পাবেন। বুঝতে পারছেন? এখন হলো যে আপনার কোনোটা যদি টাকা যদি ধরেন অ্যাপ্রুভ হলো কিনা, সেটা রিপোর্ট কিভাবে পাবেন, সেটা রিপোর্ট কোথায় দেখবেন? যদি অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করে একটা জিনিস পাঠাইছেন, এটা কি অ্যাপ্রুভ হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়নি, সাধারণত আপনি এটা এখানে একটা বাটন থাকবে, এটাতেই, এটা অ্যাড হয়নি এখনো, এটা কারণ কেবল তো আমরা ওটা আপলোড করিনি। তো এখানেই দেখতে পাবেন, মানে এই ফর্মে, এই যে অনলাইন ইনকাম রিপোর্ট, এখানে রিপোর্ট করলেন না, রিপোর্ট করার পরে এখানে দেখবেন একটা বাটন আসবে, এখনো অ্যাড হয়নি। ওখানে আপনি দেখতে পাবেন যে আপনার যে কাজটা, সেই কাজটার সামগ্রিক অবস্থা কি, মানে আমাদের কাছে রিসিভ হয়েছে কিনা। যদি রিসিভ হয় তাহলে সেটা কি কি অবস্থায় আছে, পেন্ডিং অবস্থায় আছে নাকি কি অবস্থায় আছে, এই জিনিসগুলো এখানে পাওয়া যাবে এই একটা পেজে। তার মানে আমি যেটা পাঠাবো, মেল করবো, আমি একটা কাজ করেছি, সেই কাজটা আমি পাঠাবো, পাঠানোর জন্য আমাদের ফর্ম হচ্ছে যে কাজটি আমাদের পাঠানোর ফর্ম এখানে পাঠাবেন। আর হচ্ছে যে আমি যে কাজ পাঠাইছি 3 দিন আগে, সেই কাজটার কি অবস্থা সেটা যদি আমি দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি এই যে অনলাইন ইনকাম রিপোর্টে এসে আমি দেখতে পারবো। অনলাইন ইনকাম রিপোর্টে এসে আপনি এই দুই জায়গায়, এই দুই জায়গাতে যে কোনো এক জায়গায় ক্লিক করলে আপনি দেখতে পাবেন। আর যদি মনে হয় যে না আমার 3-4 দিন হয়ে গেল এখনো কোনো রেসপন্স পাইনি, তাহলে সেক্ষেত্রে আমারটা কি রিজেক্ট হইলো কিনা, কোনো মেসেজ পেলাম কিনা, বা কি অবস্থা আছে সেটা দেখার জন্য এইখানে, এইখানে আপনি একটা ফর্ম পাবেন। সেটি হচ্ছে, দিয়ে দিচ্ছি, দাঁড়ান, এটা, এখানে হচ্ছে আপনার ব্যক্তিগত যত কিছু পাঠিয়েছেন সবগুলো পাঠানোর আহ, মানে অ্যাপ্রুভাল এবং পেন্ডিং স্ট্যাটাস, পার্সোনাল, এখানে দেখতে পাবেন। এই জিনিসটা আবার হচ্ছে আপনি আরেকটা জায়গাতে দেখতে পারেন। কোথায়? সেটা দেখেন, এটা, এই যে এখানে, এই যে এখানে যান, এই দেখেন আপনি যা কিছু সাবমিট করেছেন সেটার যে পেন্ডিং, এখানে গেলে পাবেন যে কোনোটা পেন্ডিং আছে কিনা, সাবমিট করলেন তারপরে পেন্ডিং আছে কিনা, এই যে এখানে পাবেন। তারপরে হচ্ছে আপনার অ্যাপ্রুভ জবস, কোনোটা অ্যাপ্রুভ হচ্ছে কিনা সেটা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, কমপ্লিটেড হিস্টোরি, যেগুলো আপনি হিস্টোরি কমপ্লিট করেছেন সেগুলো এখানে ক্লিক করলে আপনি কি কি করেছেন এই যাবৎ পর্যন্ত সব দেখতে পাবেন এখানে। তার মানে হচ্ছে যে আমরা যদি একদম একদম সামারি করি, সামারি করলে আপনি কি কি পাবেন, এইটা, এই যে কাজটি আমাদের পাঠানোর ফর্ম, এটাতে হচ্ছে আমি একটা কাজ করেছি সেটা পাঠাবো। আর হচ্ছে আমার যেগুলো পাঠিয়েছি সেগুলোর কি অবস্থা, সেগুলোর রিপোর্টগুলো আমি এখানে দেখতে পাবো। মানে এই কাজটা যে পাঠালাম, পাঠানোর পরে সিস্টেমে এন্ট্রি দেওয়ার জন্য এখানে আসবেন, অনলাইন ইনকাম রিপোর্ট, এখানে এসে রিপোর্ট করে দেবেন। আমাদেরকে মেসেজ দেওয়ার দরকার নাই, বলার দরকার নাই, মেল করার দরকার নেই, কিচ্ছু দরকার নাই। জাস্ট এখানে আমি পাঠাবো, আর এখানে এসে আমি রিপোর্টটা করে দেবো যে আমি পাঠাইছি, আমরা এই রিপোর্টটা দেখি। তার মানে এখান থেকে আমি যে কাজ করেছি সে কাজ করে পাঠাবো, আর এখানে এসে আমি রিপোর্টে এন্ট্রি দিয়ে দেবো, এই রিপোর্টটাই আমরা দেখবো। ঠিক আছে, এবার আপনার ইচ্ছা হলো যে আমি যে 3-4 দিন আগে পাঠিয়েছি সেই কাজটার কি অবস্থা সেটা আপনি কোথায় দেখতে পাবেন? এই যে পেন্ডিং যদি হয় তাহলে এখানে দেখতে পাবেন, যদি অ্যাপ্রুভ হয় তাহলে এই যে এখানে দেখতে পাবেন, যদি মানে কি হয়েছে সবগুলো মিলে, তাহলে কয়টা কাজ করেছেন, কয়টা টাকা জমা করেছেন, কয়টা কি হয়েছে না হয়েছে সব এখানে দেখতে পাবেন এই হিস্ট্রিতে। বুঝতে পারছেন? এইখানে কিন্তু অল জব সিলেক্ট করে দিবেন, কমপ্লিটেড না, কয়টা কমপ্লিট করেছেন এটা দিলে পারে কমপ্লিটেড যেগুলো সেগুলো আসবে। আর আপনি যদি এখানে অল জব দেন তাহলে সব আপনার টোটাল হিস্ট্রিতে চলে আসবে। বুঝতে পারছেন? তাহলে এখন থেকে রিপোর্টিং কিন্তু এভাবে হবে, হ্যাঁ, এটা মাথায় রাখেন। কারণ প্রবলেম হচ্ছে আমাদের সময় নষ্ট হচ্ছে, এই হলো সবচেয়ে বড় কথা। আর আর হচ্ছে জিনিসগুলো আমরা ট্রেস আউট করতে পারছি না, একজনের সাথে আরেকজন মিলে মিশে যাচ্ছে, আমরা মেলে হাজার হাজার মেলের মধ্যে কোনটা হারা যাচ্ছে কার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। সো রিপিটিংটা যদি আমাদের সিস্টেমের মধ্যে থাকে তাহলে আমাদের আর কোনো প্রবলেম নাই, এটা মাসের পর মাস এখানে থাকবে, আমরা এখানে থেকে দেখে দেখে কাজগুলো ওকে করে দেবো এবং আপনাদের পেমেন্টগুলো আপনাদের পেজে যোগ হয়ে যাবে। তো আরেকটা জিনিস হচ্ছে যে পেমেন্ট গুলো অনেকে খুব বুঝতে পারছেন না যে আমি আমার যে টাকাটা আমি পেয়েছি কিনা, সে টাকাটা আমি কোথায় বুঝবো? এই যে দেখেন এখানে ডান পাশে কর্নারে দেখেন, এখানে কিন্তু এই যে
এই অংশটা, এটা হচ্ছে আপনার পেমেন্ট, আপনি কত টাকা পেমেন্ট পেয়েছেন এই যাবত পর্যন্ত। এই বেচারি যে যিনি যার আমি আইডি যা ঢুকে আছি, ইনি 7,000 টাকা পর্যন্ত ইনকাম করেছে এখন পর্যন্ত। তো এই জায়গাটা হলো টোটাল। আমি তাহলে যদি একদম এক এক কথায় এখন বলি, সেটি হচ্ছে আমি যে কাজটা করেছি সেই কাজটা পাঠাবো এই ফর্ম ব্যবহার করে। আর আমি যেটা পাঠালাম সেটা রিপোর্ট করব এখানে, এখানে পাঠাবো এই কাজটি আমাদের পাঠানোর ফর্ম। আর রিপোর্ট করবেন যে অনলাইন ইনকাম রিপোর্ট, এখানে রিপোর্ট করে দেবেন, যাই পাঠান রিপোর্ট করে দেবেন। ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছেন, এরপর আর কার কোনো সমস্যা হবে না। তাহলে আপনারা ঠিক মতো এইভাবে পাঠাবেন, যাতে যাতে করে কাজগুলো দ্রুত হয় এবং আপনাদের পেমেন্টগুলো দ্রুত হয়। হ্যাঁ।